হাই বন্ধুরা, দেখো এখন চলে এসেছি তোর রাস মেলার দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে। তো মেলায় এসেছি, কিছু তো খেতেই হবে, কারণ মেলায় আসলে তো আমার ছেলেকে না খাওয়ালে তো হবেই না। তো ও বায়না করেছে পকোড়া খাবে, সেই জন্য প্রত্যেকে পকোড়া নিয়ে নিলাম। তারপরে পকোড়া খাওয়ার পর ফুচকা নিয়ে চলে আসলাম। তো ফুচকা খেতে ভালো লাগে, তো পকোড়াটাও ভালো ছিল, কারণ ছেলে বায়না করেছিল পকোড়া খাবে। তো ফুচকা খাওয়া কমপ্লিট। তারপরে দেখলাম আবার কিছু বায়না করছে খাওয়ার জন্য। আমার ছেলে একটু খাওয়ার জন্য মেলা আসলে খুব ভীষণ বায়না করে। তারপরে তো আসলাম, দেখলাম যে ফুচকা খাওয়া তো কমপ্লিট হলো। তারপরে দেখছি কি খাওয়া যায়। তারপরে আইসক্রিম, তো ফুচকা খাওয়ার সময় একটু ঝাল লেগেছিলো, তাই জন্য আইসক্রিমের কাছে চলে আসলাম। আইসক্রিমটা খাওয়া হলো, মানে পকোড়া খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, এবার আইসক্রিম। তো কী আইসক্রিম নেবে সেটাই দেখছে। তো ছেলে বায়না করেছে, ও কী আইসক্রিম নেবে তো খুঁজেই পাচ্ছিল না, তো একটা কর্নাটো নিল। কর্নাটোটা ভালো লাগে খেতে, বাট যেহেতু খাওয়ার সময় মুখে জাবড়ে যাই, তার জন্য কর্নাটোটা আমি নিলাম না। আমি চকলেট আর বাটারস্কচটা নিয়েছি। ছেলে তো কর্নারটা খেলো। তারপরে কিছু এখনও মানে ঠাকুরের সিনারি দেখানো বাকি ছিল, সেগুলোই তোমাদেরকে দেখাবো, চলো দেখে থাকো। এটা হচ্ছে গিয়ে বন্যায় বিপন্ন মানুষ, সিনারিটা খুব সুন্দর করেছে। তারপরে করেছে দ্রৌপদীর বস্ত্রহরণ। তো সবাই জানো এই গল্পটা, দ্রৌপদীর বস্ত্রহরণ গল্পটা, দেখো খুব সুন্দর করেছে। তারপরে সিনারিটা তো দেখো, খুব সুন্দর করেছে দ্রৌপদীর বস্ত্রহরণটা, কি সুন্দর করেছে। তারপরে সিনারিটা, এই যুগের হরিনাম তো সবাই জানো। এখন তো হরিনাম মানে হচ্ছে গিয়ে মানে ছেলেদের থেকে মেয়েরাই এখন হরিনাম করছে বেশি। এই জন্য এই যুগের হরিনামটা কীভাবে দেখিয়েছে সেটা শুধু দেখে থাকো। এখন তো সবাই মেয়েরাই হরিনাম করছে। তারপরে কালিয়া দমন, কালিয়া দমনটা দেখো, কারণ এই গল্পটাও সবার জানা আছে। কালিয়া দমন বনাঞ্চল প্রীতি, কত সুন্দর, মানে সব বনের পশুদের নিয়ে একটা সিনারি, সুন্দর সিনারি করেছে। কি সুন্দর, সিংহটা ঘাড় নাড়াচ্ছে, বাঘটা হাত তুলছে, মানে পা তুলছে। তারপর যে কৃষ্ণ সুদামা সিনারিটা খুব সুন্দর করেছে। এই গল্পটাও সবার জানা আছে, তো খুবই সুন্দর করেছে কৃষ্ণ সুদামার সিনারিটা। তারপরে মহিরাবণ বধ, দেখো মহিরাবণ বধটা কীভাবে করছে, সুন্দর একটা সিনারি দৃশ্য করেছে, দেখতে খুবই ভালো লাগছে। এটা মহিরাবণ বধ। তারপরের সিনারিটা দেখো, তারপরের সিনারিটা হচ্ছে গিয়ে আমাদের ওগো বিষ্ণু পিয়া। এই গল্পটাও তো সবারই জানা আছে, ওগো বিষ্ণু পিয়ার গল্পটা সবারই জানা, প্রত্যেকেরই জানা গল্পটা, খুবই ভালো লাগছে দেখে ওগো বিষ্ণু পিয়াটা। তারপরে সিনারিটা হচ্ছে গিয়ে আমাদের কৃষ্ণ গোপিনীদের সব পোশাক নিয়ে গাছে উঠে গেছে, দেখতে পাচ্ছ গোপীদের সব বসন চুরি করে নিয়ে গাছের ওপরে উঠে গেছে। সবারই তো এই গল্পগুলো সবারই জানা আছে, প্রত্যেকেরই, তো ভালো লাগছে দেখতে। তারপরে ভক্ত প্রহ্লাদের সিনারি করেছে, দেখো সুন্দর লাগছে সিনারিগুলো সবই। তারপরে সিনারিটা দেখো রাজা হরিশ্চন্দ্র, এই গল্পটাও সবারই জানা আছে, মানে সবারই সব গল্পগুলো জানা আছে, বাট সুন্দর সিনারি করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর এটা দেখো আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, এটা রিসেন্টলি একটা দুর্ঘটনা হয়েছে, সবারই এখনও মানে মনে আছে। রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, সেটা এখানে তুলে ধরেছে। তো যারা যারা আমার নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।